স্ত্রীর কান্নার আওয়াজ যে স্বামীর অন্তরে সামান্য কষ্ট দেয় না, বরং নিজে স্ত্রীকে কষ্ট দিয়ে নিশ্চিন্তে সে পাশে ঘুমাতে পারে। আমার তো মনে হয় ওই স্বামীর পাশে যদি তার স্ত্রীর লাশটাও পড়ে থাকে, তাও সে নিশ্চিন্তে ঘুমাতে পারবে। মনে রাখবেন, স্ত্রী আপনার দাসী বা বান্দি নয়। আল্লাহর হাবিবের স্ত্রীরা সামান্য মন খারাপ করলে আল্লাহর হাবিব পেরেশান হয়ে যেতেন কিভাবে তার স্ত্রীদের মনকে ভালো করা যায়। সুতরাং স্ত্রীর হক আদায় করতে শিখেন। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে ব্যক্তি তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ। এই দোয়াটা প্রত্যেক রাতে যেন আমরা বেশি বেশি করি। সম্মানিত শ্রোতা, সবাই একটু পড়ুন মেহরবানি করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, আল্লাহ আমাকে ক্ষমা করেন। আমরা আমাদের নিজেদের ভাষায় অনেক দোয়া করতে পারবো, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়াগুলো এটা হচ্ছে ভেরি প্রেসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেন্সিভ ইন মিনিং। तेरे संग गुजर जाए ये उम्र जो গর্ভ অবস্থায় কোনো মহিলা যদি 4টি সূরা বেশি বেশি পাঠ করতে পারে, ওনার সন্তান মেধাবী, সুন্দর এবং সৎ চরিত্রবান হবে ইনশাআল্লাহ। এই 4টি সূরা মা বোনদেরকে বলবো, যারা প্রেগনেন্ট, যারা গর্ভ অবস্থায় আছেন, আপনারা বেশি বেশি পাঠ করবেন। প্রয়োজনে এটা অন্যদেরকেও আপনারা শোনার সুযোগ করে দিবেন, আমল করার সুযোগ করে দিবেন, এটা জানাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা এই সমস্ত ইঙ্গিতগুলো পেয়ে থাকি। বিভিন্ন মুহাদ্দিসরা বর্ণনা করেছেন যে এই 4টি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ফজিলত রেখে দিয়েছেন। এই ফজিলত অনুযায়ী কোনো মহিলা যদি গর্ভ অবস্থায় বেশি বেশি পাঠ করতে পারে, তাহলে এর একটা ইফেক্ট তার সন্তানের উপরে পড়ে। বর্তমান বিজ্ঞান বলছে, সন্তানের বয়স যখন 22 সপ্তাহ থেকে 32 সপ্তাহ পর্যন্ত হয়ে যায়, তখন মায়ের পেট থেকে সে বাহিরের সবকিছু শুনতে পারে। মা কি করছে, মা কি বলছে, এটা সে শুনতে পারে। এমনকি বিজ্ঞান বলছে যে সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় যেটা শুনেছে, একজন নারী সেই পুরুষের সঙ্গেই ঝগড়া করে, সেই পুরুষের কাছে তার অভিমানকে প্রকাশ করে যাকে সে সত্যিকার অর্থে ভালোবাসে। নারীর আবেগ এবং নারীর ভিতরে সবচেয়ে চাপা কষ্ট যে তার ভিতরে আছে, এটা সে তার সামনেই প্রকাশ করে যাকে তার লাইফে সে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ মনে করে।